এরকম একটা ধোকলা মুখে দেওয়ার সাথে সাথে মিশে যাবে। ভিতরটা কতটা সুন্দর হয়েছে, মাত্র 10 মিনিটের মধ্যে এরকম নরম আর স্পঞ্জি ধোকলা বানানো হয়ে যাবে। ধোকলার ভিতর পর্যন্ত কেমন নরম আর স্পঞ্জি হয়েছে দেখুন। নমস্কার বন্ধুরা, পিউ রান্নাঘরে আরও একটা নতুন রেসিপি দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে আমি শেয়ার করব নরম তুলতুলে আর স্পঞ্জি একটা জলখাবারের রেসিপি, ধোকলা। এই ধোকলা বাড়িতে বানানো কিন্তু খুবই সহজ, খুব কম সময়ের মধ্যে এবং কম উপকরণে চটজলদি বানানো হয়ে যায়, আর খেতেও খুবই তৃপ্তি লাগবে গরমেতে। তো চলুন রান্নাঘরে গিয়ে আজকের রেসিপিটা শুরু করি। আশা করছি আজকের ভিডিওটা দেখতে আপনাদের সকলে ভালো লাগবে, তাই পুরো রেসিপিটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং ফেসবুক পেজটিকে ফলো করে আমাদের পাশে থাকবেন। পারফেক্ট নরম স্পঞ্জি আর তুলতুলে ধোকলা বানানোর জন্য একটা সঠিক মাপের দরকার। তার জন্য আমি এরকম একটা বাটি নিয়ে নিয়েছি। যেরকম পরিমাণে আপনারা তৈরি করবেন সেরকম পাত্রটা নিতে হবে। আমি এরকম একটা ছোট সাইজের বাটি নিয়েছি। এই বাটি মেপেই কিন্তু আমি উপকরণগুলো দেব। এই বাটি মেপে আমি 2 বাটি বেসন দেব। তবে বেসনটা কিন্তু আমি সরাসরি গুলবো না, এরকম একটা ছাঁকনি নিয়ে নিয়েছি। এই ছাঁকনির মধ্যে দিয়ে প্রথমে একটু ছেঁকে নিতে হবে। আরও এক বাটি দিয়ে দিচ্ছি। ধোকলার ব্যাটার বানানোর আগে অবশ্যই করে কিন্তু বেসনটা এরকমভাবে একটু চেলে নিতে হবে, কারণ বেসনের মধ্যে গোটা গোটা যে দানাগুলো থাকে সেগুলোর মধ্যে যদি সরাসরি জল দেওয়া হয়ে যায় তাহলে গুলতে চাইবে না, আর ব্যাটারটাও মসৃণ হবে না। তবে এরকমভাবে যদি একটু চেলে নেওয়া যায় তাহলে ব্যাটারটা খুব সুন্দর মসৃণ হবে, আর ধোকলাটাও নরম আর স্পঞ্জি হবে। স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি। তারই সাথে আমি 2 চামচ গুঁড়ো চিনি ব্যবহার করছি। গুঁড়ো চিনি দিলে সঙ্গে সঙ্গে গলে যায়, তবে গোটা চিনিও ব্যবহার করতে পারেন। এর সাথে রঙের জন্য আমি খুব সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো দিচ্ছি। আর আমি এখানে 1 টুকরো আদা নিয়েছি। এই আদাটাকে আমি একটু গ্রেট করে দেব। যদি পছন্দ হয় আপনারা এখানে কাঁচা লঙ্কাও এরকমভাবে একটু গ্রেট করে দিতে পারেন, বা ছোটো ছোটো করে কুচি করে কেটে দিলেও হবে। সমস্ত কিছু উপকরণ এখানে দিয়ে দেওয়া হয়ে গেছে। এবার একটু ভালো করে এভাবে মিশিয়ে নেব। শুকনো উপকরণগুলো দেওয়ার পর আগে একটু মিশিয়ে নিতে হবে, তারপরে জলটা দিতে হবে। শুকনো উপকরণগুলো আগে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, এবার জল দিয়ে দেব। ওই বাটিতে আমি 1 বাটি ভর্তি ভর্তি জল নিয়েছি। এটা কিন্তু নর্মাল জল, অল্প অল্প করে এইভাবে দিতে হবে আর মেশাতে হবে। আর এই ব্যাটারটা গোলার সময় অবশ্যই করে একই দিকে কিন্তু এরকমভাবে ঘোরাতে হবে, তাহলে দেখবেন খুব সুন্দর স্পঞ্জি হবে। এক বাটি জল আমি পুরোটাই দিয়ে দিয়েছি। এবারে খুব ভালো করে এই একই দিকে কিন্তু এরকমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটু ফেটিয়ে নিতে হবে। 2-3 মিনিট মতন যদি এরকমভাবে ফেটানো যায় তাহলে ধোকলা খুব স্পঞ্জি হবে। 2-3 মিনিট মতন আমি খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। আর দেখুন ব্যাটারটা ঠিক এরকম হয়েছে। 2 বাটি বেসনের জন্য 1 বাটি জল একদম পারফেক্ট মাপ। এর বাইরে কিন্তু জল দেওয়া যাবে না, এর থেকে কমও দেওয়া যাবে না। বেসনটা ভালোভাবে গুলে নেওয়া হয়ে গেছে। তবে বেসনটাকে গুলে নেওয়ার পরে 5 মিনিট মতন রেস্টে রাখতে হবে। যতক্ষণ এটা রেস্ট হচ্ছে তার মধ্যে আমি আরও একটা জিনিস রেডি করে নেব। কড়াই বসিয়ে দিয়ে খুবই কম, মানে 1 চামচ পরিমাণ মতন আমি এখানে সাদা তেল দিয়ে দিচ্ছি। তাতে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে কালো সর্ষে। অবশ্যই কালো সর্ষেটাই ব্যবহার করবেন। এবারে দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা, আর তারই সাথে কয়েকটা কারি পাতা। গ্যাসের আঁচটা একদম লোতে রাখতে হবে। একটু হালকা করে নেড়ে চেড়ে নেব। যখনই এরকমভাবে সর্ষেটা ফুটতে শুরু করবে তখনই জল দিয়ে দিতে হবে। ধোকলার পরিমাণ অনুযায়ী এখানে জলটা দিতে হবে। আমি যেহেতু অল্প পরিমাণে বানাচ্ছি তাই আমি অল্প করে একটু জল দিলাম। অল্প পরিমাণে একটু লবণ দিয়ে দিচ্ছি। এর সাথে খুব সামান্য পরিমাণে একটু হিং দিয়ে দেব। হিংটা তেলে ভিজে দিলে এর সেন্টটা থাকে না, তার জন্য আমি এখানে জলের মধ্যে দিয়ে দিলাম।
জলটা হালকা ফুটতে শুরু করেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 4 চামচ চিনি। চিনির পরিমাণটা একটু বেশি হলেও ক্ষতি নেই, কারণ এগুলো একটু খেতে মিষ্টি মিষ্টি লাগে, তবে একটু কম করেও দিতে পারেন। চিনিটা গলে যাওয়ার পরে একটু ভালো করে জলটা ফুটিয়ে নেব। জলটাকে আমি 2 মিনিট মতন একটু ফুটিয়ে কমিয়ে নিয়েছি। দেখুন জলের কালারটা পুরোপুরি পাল্টে গেছে। এখন এটা পুরোপুরি তৈরি হয়ে গেছে, এর থেকে কিন্তু আর বেশি ফোটানোর কোনো দরকার নেই। এটা সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। এবার এটাকে ভালো করে ঠান্ডা করে নিতে হবে, তাই ধোকলাটা বানানোর আগে কিন্তু এটা তৈরি করে নিতে হবে। ওদিকে 5 মিনিট মতন প্রায় হয়ে গেছে, বেসনটাও রেস্ট হয়ে গেছে। এবার আমি সেট করে নেব। ধোকলাটা আমি সেট করে নেব, তার জন্য এরকম একটা কেক টিন নিয়েছি। যদি এরকম কেক টিন না থাকে তাহলে স্টিলের কিংবা টিনের যে কোনো পাত্র যেগুলো বাড়িতে রয়েছে তার মধ্যে করেও করে নিতে পারবেন। 1 চামচ এখানে তেল দিয়ে দিচ্ছি, আর তেলটা দেওয়ার পরে খুব ভালো করে এইভাবে পাত্রের গায়ে লাগিয়ে নিতে হবে। তেলটা ভালো করে পাত্রে সব জায়গায় লাগিয়ে নিয়েছি, তাহলে ধোকলাটা ভালোভাবে উঠে আসবে। ব্যাটারটা 5 মিনিট রেস্টে রাখার পর এর মধ্যে আমি 2 চামচ পরিমাণে সাদা তেল দিয়ে দেব। তেল দেওয়ার ফলে এই ধোকলাটা খেতে খুবই ভালো হয়, কারণ এটা খুবই নরম হয়। তখন খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। তেলটা দেওয়ার পর আমি খুব ভালো করে মিশিয়ে নিলাম। সব শেষে দিয়ে দিচ্ছি 1 প্যাকেট ইনো। এই ইনোর পরিবর্তে আপনারা বেকিং পাউডার কিংবা বেকিং সোডাও দিয়ে দিতে পারেন। 1 চামচ পরিমাণে দিয়ে দিলাম, আর তারই সাথে আমি একটুখানি পাতিলেবু দিয়ে দিচ্ছি। পাতিলেবুর রস দেওয়ার ফলে ইনোটা খুব তাড়াতাড়ি যেমন কাজ করে, তেমনি ধোকলার মধ্যে একটা টক ভাব আসবে, খেতেও ভালো লাগবে। এবারে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। ইনোটা দেওয়ার ফলে দেখুন কত তাড়াতাড়ি ধোকলার ব্যাটারটা এরকমভাবে হালকা হয়ে গেল। সব কিছু দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে, আর এদিকে কেক টিনটাও সেট করে নিয়েছি। সরাসরি আমি এর মধ্যে ব্যাটারটা দিয়ে দেব। ব্যাটারটা দেওয়ার পর এরকমভাবে একটু ঘা মেরে নিতে হবে, যাতে ভিতরে বাতাস থাকলে সেটা পূর্ণ হয়ে যায়। এবারে ধোকলার ব্যাটারের বাটিটা ভাপে দিয়ে দেবো। তার জন্য কড়াইয়ে কিছুটা জল দিয়ে দিচ্ছি, আর এরকম একটা স্ট্যান্ড বসিয়ে দেব। কড়াইয়ের মধ্যে এই জলটা কিন্তু এরকম স্ট্যান্ডের একটু নিচে দিকেই রাখতে হবে। এবারে বাটিটা বসিয়ে দিচ্ছি, ঢাকা দিয়ে দেব। ধোকলার ব্যাটারটা এইভাবে ভাপে দেওয়ার পরে মিনিট 20 মতন এরকমভাবে রেখে দিতে হবে ঢাকা দিয়ে। আর গ্যাসের ফ্লেমটা এই সময় লো টু মিডিয়ামে রেখে দিতে হবে, একদম হালকা আঁচে করা যাবে না। তো দেখাচ্ছি 20 মিনিট পরে। 20 মিনিট মতন পুরো টানা এরকমভাবে আমি একই আঁচে জাল করে নিয়েছি। এবার আপনাদের দেখাচ্ছি ধোকলাটা কীরকম হয়েছে। ধোকলাটা দেখুন কেমন সুন্দর ফুলেছে, আর কতটা ফুলে মোটা হয়েছে। আমি এখানে একটা টুথপিক নিয়েছি, একটু দেখে নেব। টুথপিকটা যদি এরকম পরিষ্কার বের হয় তাহলে জানবেন যে ধোকলাটা একদম পুরোপুরি তৈরি হয়ে গেছে। গ্যাসের আঁচটা আমি বন্ধ করে দিয়েছি। 10 মিনিট মতন রেখে ধোকলার বাটিটা আমি একটু ঠান্ডা করে নেব, তারপর আপনাদের দেখাচ্ছি। বাড়িতে ধোকলা বানানো কিন্তু খুবই সহজ, মাত্র 10-15 মিনিট হাতে থাকলেই চটজলদি বানানো হয়ে যায়, আর খেতেও খুবই ভালো লাগে। সকালের জলখাবারে কিংবা রাতের ডিনারও আপনারা খুব সহজে কম সময়ের মধ্যে তৈরি করে নিতে পারেন। তবে ধোকলা বাড়িতে বানানোর সময় অনেকেরই কিন্তু সমস্যা হয়, ফোলে না, নরম হয় না, স্পঞ্জি হয় না। তবে এইভাবে যদি সঠিক মাপ নিয়ে আপনারা করেন, যেরকমভাবে আমি দেখালাম, তাহলে কিন্তু একদম পারফেক্ট হবে। যেরকম ফুলবে সেরকমই নরম আর স্পঞ্জি হবে। ধোকলার বাটিটা আমি পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি। এবার একটু এইভাবে সাইড দিয়ে ছাড়িয়ে নেব। দেখুন এত সুন্দরভাবে ফুলেছে, একটু টান দিলে এরকমভাবে ছেড়ে বেরিয়ে আসবে। আমি একটা থালা নিয়ে নিয়েছি, এর মধ্যে ডিমোল্ড করে নেব। কত সহজে বেরিয়ে আসলো দেখুন, আর এর নিচের দিকটা কতটা সুন্দর হয়েছে।
পুরো ধোকলাটা চারিদিক দিয়ে কতটা পারফেক্টভাবে তৈরি হয়েছে দেখুন। একটা চাকু নিয়ে নিয়েছি, কেটে নেব। আপনারা নিজেদের পছন্দ মতন সাইজ করে কেটে নিতে পারেন। আমি একটু ছোট ছোট করে পিস করে নিচ্ছি। কাটার সময় নিশ্চয়ই বুঝতে পারবেন এটা কতটা নরম হয়েছে। একটু ছোট ছোট করে পিসগুলো করে নিচ্ছে এইভাবে। পুরো ধোকলাটা আমি পিস করে কেটে নিয়েছি। এর ওপর দিয়ে আমি যে জলটা বানিয়ে রেখেছিলাম সেটা এইভাবে অল্প অল্প করে দেব। এইরকম ভাবে অল্প অল্প করে দিলে খুব সুন্দরভাবে টেনে যাবে। ধোকলাগুলো আমি সব পিস করে নিয়ে চিনি শিরাটা দিয়ে দিয়েছি। এবার আপনাদের দেখাচ্ছি দেখুন ভিতরটা কতটা সুন্দর হয়েছে। ধোকলার ভিতর পর্যন্ত কেমন নরম আর স্পঞ্জি হয়েছে দেখুন। এরকম একটা ধোকলা মুখে দেওয়ার সাথে সাথে মিশে যাবে। পুরো ধোকলাটা দেখুন কেমন সুন্দর হয়েছে। মাত্র 10 মিনিটের মধ্যে এরকম নরম আর স্পঞ্জি ধোকলা বানানো হয়ে যাবে। তো বন্ধুরা দেখলেন তো ধোকলা বানানো কতটা সহজ আর কত কম সময়ের মধ্যে তৈরি করে নেওয়া যায়। এই গরমে একটা পারফেক্ট জলখাবার, একদম হালকা ফুলকা স্পঞ্জি, খেতেও অসাধারণ লাগে। বাচ্চাদের টিফিনেও দিতে পারেন। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের সকলে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।